হ্যালো বন্ধুরা, আমার বাড়ির আগের মাছের ঝোল হয়েছে, আপনারা দেখেছেন। কিছু মাছ রয়ে গেছিলো, সেই দিয়েই আজ মাছের ঝোল বানাবো। কারণ বাইরে ভীষণ বৃষ্টি, বাইরে কর্তামশাই আজ আর বেরাবে না, তাই বাড়িতে বেগুনটাও আমার এখন শেষ হয়ে গেছে। কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে আজ একটুখানি পাতলা করে ইলিশ মাছের ঝোল করব। দেখুন, এখানে কিচ্ছু লাগে না এই মাছে, শুধু একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিলাম, কুমড়ো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর দিলাম নুন, হলুদ। তার সাথে এই যে আমি একটুখানি ড্রাই রোস্ট করে লঙ্কার গুঁড়ো করে রাখি, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে সেই শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে, মানে ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি করে নেবো। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি একটু এর মধ্যে কালো জিরের গুঁড়ো দিয়েছিলাম। আমি কালো জিরেটাকে গুঁড়ো করে রেখে দিই, কারণ একটু একটু মিক্সিতে হয়ও না, ওই জন্য আমি গুঁড়ো করে রেখে দিই, যখন প্রয়োজন হয় যেসব মাছে দাওয়াত দিই। আমি অল্প একটুখানি কালো জিরে বাটা দিয়েছি। তো এই দিয়ে আমি করলাম মাছের ঝোলটা। দেখুন, পুরো তেল বেরিয়ে এসছে। আমি এই জলটুকু দিয়ে দেবো, শুধু এই জলটুকুই দেবো, এর থেকে আর বেশি জল দেব না। এইবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। আর আমরা না ইলিশ মাছ ভাজি না, কাঁচা ইলিশ মাছটাই দিই, তার স্বাদটা অতুলনীয় থাকে, ভাজলে স্বাদটা চলে যায়। মাছ ভাজা খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু ঝোলে আমি কাঁচা মাছটাই প্রেফার করি, আমার বাড়ির সবাই। তো এই মাছ দিয়েই আর চালাতে হবে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, যেতে পারছি না। তো আমার ঘরোয়া মাছের ঝোল আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমাকে একটু লাইক করে কমেন্ট করে যাবেন, খারাপ লাগলেও সেটা বলে যাবেন। শুধু যে ভালো লাগতে হবে এর কোনো মানে নেই, কারণ আমার ভীষণ সহজ সরল, একদম সহজ সরল, অল্প খরচায় ঘরের রান্নাটাই, আমি আমার হেসেলের রান্নাটাই আপনাদের কাছে হ্যালো বন্ধুরা, আমার বাড়ির আগের মাছের ঝোল হয়েছে, আপনারা দেখেছেন। কিছু মাছ রয়ে গেছিলো, সেই দিয়েই আজ মাছের ঝোল বানাবো। কারণ বাইরে ভীষণ বৃষ্টি, বাইরে কর্তামশাই আজ আর বেরাবে না, তাই বাড়িতে বেগুনটাও আমার এখন শেষ হয়ে গেছে। কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে আজ একটুখানি পাতলা করে ইলিশ মাছের ঝোল করব। দেখুন, এখানে কিচ্ছু লাগে না এই মাছে, শুধু একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিলাম, কুমড়ো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর দিলাম নুন, হলুদ। তার সাথে এই যে আমি একটুখানি ড্রাই রোস্ট করে লঙ্কার গুঁড়ো করে রাখি, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে সেই শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে, মানে ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি করে নেবো। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি একটু এর মধ্যে কালো জিরের গুঁড়ো দিয়েছিলাম। আমি কালো জিরেটাকে গুঁড়ো করে রেখে দিই, কারণ একটু একটু মিক্সিতে হয়ও না, ওই জন্য আমি গুঁড়ো করে রেখে দিই, যখন প্রয়োজন হয় যেসব মাছে দাওয়াত দিই। আমি অল্প একটুখানি কালো জিরে বাটা দিয়েছি।